না পাওয়া জিনিসের কষ্ট কেমন করে দূর করবেন, না পাওয়ার কষ্ট কেমন করে হালকা করবেন, এটা জানার দরকারটা আছে না নাই? না পাওয়া জিনিস নিয়ে শুধুমাত্র একটা বাক্য অলওয়েজ মাথায় রাখবেন যে अगर जिंदगी में सब कुछ मिल जाए तो तमन्ना किस बात की करूंगा मैं। সব যদি পেয়ে যায় তাহলে ভরসা বলতে, আশা বলতে কিছু থাকলো না। বেঁচে থাকতে হলে একটা আশার দরকার আছে না নাই? আর জীবনের সমস্ত না পাওয়াগুলোকে একজনের উপরে ভরসা করে ছেড়ে দিবেন, তিনি কে? আল্লাহকে বলবেন, আল্লাহ যেটা আমার জন্য ভালো তুমি তো সেটা আমাকে দিবাই, যেটা আমার জন্য ভালো নয় সেটা তুমি আমাকে দিবা না, সব কিছু তো তোমার হাতেই। তিনি কে? আল্লাহর হাতে সব কিছু আছে। এই পৃথিবীতে হাজারো মানুষের আপন মানুষ, প্রিয় মানুষ, কাছের জিনিস হারিয়ে গিয়েছে, আর তারা পুরোটা জীবন একটা বাক্য বলেই নিজেকে শান্ত রেখেছে। বাক্যটার নাম হচ্ছে আল্লাহ ভরসা। সুবহানাল্লাহ পড়ে বলেন আমার সঙ্গে, আল্লাহ ভরসা। আওয়াজ নাই, বলেন আল্লাহ ভরসা। বাংলাদেশের মানুষ আমরা খুব নাফরমান। মানুষকে যে পরিমাণ বিশ্বাস আমরা করি, আল্লাহকে সেই পরিমাণ বিশ্বাস আমরা করি না। যখন রেল লাইনে গিয়ে আপনি রেলগাড়িতে ওঠেন, এক শহর থেকে আর এক শহরে ছুটে যান নানির বাড়িতে, রেল চালককে আপনি চেনেন না যে সে কে, কিন্তু তার উপরে ভরসা করে এক শহর থেকে আরেক শহরে যায়। এরকম আছে না নাই? আবার যখন আমরা বিমানে উঠি, এক দেশ থেকে আর এক দেশে ট্যুর করি, অথচ বিমানের পাইলটকে আমরা চিনি না, কিন্তু কতটা ভরসা তার উপরে। যদি পাইলটের উপরে এতটা ভরসা করতে পারেন, তবে যেই রবের হাতে আপনার পুরো জীবনটাই আছে, তার উপরে ভরসা করে আপনি আপনার সমস্ত না পাওয়া জিনিসগুলো কেন ছাড়তে পারেন না? কথাটা আসতে বলেন যে ভাই, ঠিক কিনা? সব ক্ষমতা কার হাতে? যা কিছু পেয়েছি, হোয়াট এভার আই হ্যাভ ইন মাই লাইফ, আমাকে দিয়েছে একজন, তিনি কে? আর হোয়াট এভার আই ডোন্ট হ্যাভ ইন মাই লাইফ, আমাকে দেয় নাই একজন, তিনি কে? সো পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এক নাম্বার, জীবনের সমস্ত না পাওয়াগুলো একজনের উপর ছাড়বেন, তিনি কে? এক নাম্বার ফর্মুলা। দুই নাম্বার, জীবনের সমস্ত না পাওয়ার কষ্ট যদি দূর করতে চান, দোয়া করাটা ভুলবেন। দোয়াটা এক অসাধারণ জিনিস। আত-তাকদিরু লা ইয়ামুত, এই ভাগ্যের কোনো পরিবর্তন নাই, তবে দোয়া যে করতে পারে, দোয়ার মতো দোয়া যদি কেউ করতে পারে, তার ভাগ্যেরও পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে জীবনের সমস্ত স্বপ্নগুলোকে যদি পূরণ করতে চান, নিজের শক্তি দিয়ে দেখবেন না, আল্লাহর শক্তি দিয়ে দেখবেন। দেখবেন যে আপনার অসম্ভব স্বপ্নগুলো সম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার শক্তি দেখবেন ভাই? আল্লাহর শক্তি দিয়ে। আর দোয়াটা কেমনে করবেন আজকে শিখাই দিয়ে যাই। মনোযোগ সবার আছে তো? আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমার জীবনে যা কিছু পাই নাই, যদি এটা আমার জন্য কল্যাণকর হয়ে থাকে, অতি দ্রুত তুমি আমাকে দিয়ে দাও। এর কারণ আমি যেটা চাই এখনো সেটা পাই নাই, এটার প্রতি আমার প্রচন্ড পরিমাণে ভালোবাসা আছে। মানে এটা না থাকলে আমি থাকতে পারি না, ভালো থাকতে পারি না। সো যদি আমার কপালেই থাকে, আমাকে খুব দ্রুত দিয়ে দাও, আমাকে অপেক্ষা করাও না, কারণ আমি ধৈর্যশীল মানুষ না, আমার ভেতরে অস্থিরতা কাজ করে। আল্লাহ তুমি দিয়ে দাও। আচ্ছা আল্লাহ, যদি আর এটা আমার কপালে না লেখা থাকে, তাহলে খুব দ্রুত এটার প্রতি যে মায়া ভালোবাসা আছে এটা দূর করে দাও। যদি তারপরে আপনি পেয়েও যান তবু আলহামদুলিল্লাহ, যদি না পান তবু আলহামদুলিল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ যে আমার তো আর কোনো ভালোবাসাই আর বাকি নাই, ঠিক কিনা বলেন? এজন্য দোয়া কখনো মিস করা যাবে, এজন্য কখনো না পাওয়া নিয়ে আফসোস রাখা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।